জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীকে অবশ্যই বিভিন্ন দেশ থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হতে হবে। উর্দু, বাংলা, আরবি, ফার্সি, জাপানি যত ভাষা আছে সমস্ত ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। প্রার্থীর 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। প্রতি মাসের টার্গেট অবশ্যই প্রতি মাসে পূরণ করতে হবে এবং প্রতিদিনের টার্গেট প্রতিদিন পূরণ করতে হবে। প্রার্থীকে সৎ এবং যোগ্য হতে হবে। প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে। নিজ হাতে ফ্যাক্টরি এবং কোম্পানি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সমস্ত কাজ নিজে করার মানসিকতা থাকতে হবে। অফিস খোলার আগে অফিসে অ্যাটেন্ড থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আসলে এটা কি নিয়োগ বিজ্ঞপ্তি না ফাজলামি বিজ্ঞপ্তি বুঝলাম না। পাত্রীপক্ষ ছেলেকে দেখতে গেলেও তো এত কিছু দেখে না, চাকরির নিয়োগে যত কিছু দেখা হয়। আচ্ছা, সেটা বুঝলাম। এই এত কিছু উল্লেখ করতে পারলেন, চাকরির নিয়োগে এত কিছু উল্লেখ করা যায়, তাহলে বেতন আলোচনা সাপেক্ষে কেন? যে নিয়োগটা লেখে সে কি এই বেতন লেখার সময় কি স্ট্রোক করে মারা যায়? প্রত্যেকটা সার্কুলার খেয়াল করলে দেখা যায় যে এত কিছু, এত যোগ্যতা, এত এক্সপিরিয়েন্স একটা মানুষকে মানে ফেরেস্তা হয়ে আসতে হবে। তারপর দেখা যায় বেতন আলোচনা সাপেক্ষে। বেতনটা লিখতে এত কষ্ট হয়। এই সার্কুলারগুলো দেখার পর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে তারা যে কষ্ট করে এই যে ভাড়া দিয়ে ইন্টারভিউ দিতে আসে, ইন্টারভিউ দেওয়ার পর সব কিছু হওয়ার পর, সিলেকশন হওয়ার পর যখন বেতনটা কাঙ্ক্ষিত পছন্দ অনুযায়ী হয় না, তখন সেই ব্যক্তিটার কতটা কষ্ট লাগতে পারে। কিন্তু বেতন যখন পছন্দ অনুযায়ী না হয়, তখন তাদের কি করতে মন চায়? যারা এই সার্কুলারগুলো ছাড়ে বা যারা ইন্টারভিউগুলোর আয়োজন করে, তখন তাদের কি করতে ইচ্ছা করে? আপনারাই বলুন। এরপর মারমু কানের গোড়ায় ঠাডাইয়া চটকানা দিয়া পর্দা ফাটাই ফেলামু। যদি আপনারা নিয়োগে এত কিছু উল্লেখ করতে পারে, ছোট্ট করে বেতনটা উল্লেখ করবেন। কারণ বেতন লিখতে বিঘা বিঘা জায়গার প্রয়োজন হয় না, ছোট্ট একটি জায়গায় লেখা যায়। যেমন 20,000 লিখতে যদি সমস্যা হয় 20কে লিখে দিয়েন, 30,000 লিখতে যদি সমস্যা হয় 30কে লিখে দিয়েন, তবুও বেতনটা উল্লেখ করবেন। ধন্যবাদ।